আমাদের প্রধানমন্ত্রী এই ঈদ উপহার হিসাবে আমার ডিউ লেটারে 10 লক্ষ টাকা পাঠাইছে 2 থানা, 700 শাড়ি, 100 থ্রি পিস, 50টা রুমাল। আমি 2 ইউনোর মাধ্যমে আমাদের নেতা কর্মীদের মাধ্যমে সুস্থভাবে বন্টন করার কথা বলেছি। একটা চুল পরিমাণ জিনিস আমার নিজের হাতে ধরিও নাই, দেখিও নাই। কেন? যেটা আমার প্রধানমন্ত্রী দিয়েছেন ওনার নামে যাবে, আমার নামে না। আমি যেটা দিব আমার পক্ষ থেকে সেটা উদ্বোধন আমি করবো, সেটা আমি ফেসবুকে দেখাবো যে আমার, এবং আমি দেখায় দিতেও রাজি না। আমি যদি হাজারও দেই আমাকে কোথাও দেখবেন না, এগুলো মানুষকে দেখানোর জন্য আমি করতেছি। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর বিধান হলো যে যত চুপি সারে দান করবে তার দানটা তত ওজনই হবে, তার দানটা তত দামি হবে। আমি তো আল্লাহর কাছে আপনাদের কাছে দামি হতে চাই, আমি মহামানব হতে চাই না, আমি মানুষের সামনে দেখাতে চাই না আমি বিশাল বড় দানশীল। আমি দানশীল না। যতটুকু সামান্য ক্ষমতা আছে সেটা আমি আমার গোপন ওয়েতে আমি যতটুকু সম্ভব যেখানে দেওয়ার ইচ্ছা আমি চেষ্টা করি দেওয়ার জন্য। আমি আপনাদেরকে আশ্বস্ত করি বালিয়াবাসী, আপনারা ভুল জায়গায় ভোট দেন নাই, আপনারা কোন ভুল জায়গায় ভোট দেন নাই। আর কিছু হোক না হোক, আমি ফুলপুর তারাকান্দা ঈদের আগে 3-4 দিন বিভিন্ন বাজারে বিভিন্ন লোকদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি। তারা আমাকে বলেছে, আশ্বস্ত করেছে যে হুজুর, এমপি সাহেব, আপনাকে ভোট দিয়ে আমরা আর কিছু পাই না পাই, আপনাকে দেখি আমাদের মন ভরে যায়। এবং এই রমজানে আমাদের 1 টাকা চাঁদা দিতে হয় নাই কাউকে। এই যে চাঁদা মুক্ত আছি, এই জন্য আমরা সবাই খুশি। আপনার যতটুকু সাধ্য আপনি কাজ করেন, আমরা আপনার কাছে কিছু চাওয়ার জন্য যাব না। বুঝছেন কি? বুঝছেন? নেতা হলে এমন হবেন, মানুষ দেখলেও যেন আপনাকে সম্মান শ্রদ্ধা জানান। আর আপনি 36 বছরে যেটা পারেন নাই, 3 বছরে আমি যেটা 3 মাসে পেরেছি, এটা কি হিসাবটা আপনি মিলাইতে পারেন না? কি দিয়ে 3 মাসে পারলাম, এই হিসাবটা মিলিয়ে নেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে বলেছেন, আপনি উত্তম আদর্শের অনুসারী। আর যে রাসূলের সেই আদর্শ অনুসরণ করবে, রাসূল যত দামি ছিল, রাসূলের আদর্শ অনুসরণ করলে আল্লাহ তাকেও তত দামি বানায় দেয়। আপনি দামি হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দামি যদি না হতে পারেন, জনগণের অন্তরে যদি মহব্বত ঢুকাতে না পারেন, কোনদিন হাজার চেষ্টা করে লাভ হবে না। আমি আপনারা যে ভোট দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে যেভাবে আপনারা গ্রহণ করেছেন, আগামী 5 বছর আমি কামলা কেটে সেই 5 বছর আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি গতকালকেও বলেছি, 2-3 জায়গায় আজকেও বলি, এখানে আমাদের দলের অনেক নেতা আছেন, আমার সভাপতি সাহেব আছেন। আমি এই কথা বলেছি, এটা যদি কেউ ভুল করে ধরতে পারেন, কিন্তু আমি ভুল বলি। আমি কারো কাছ থেকে 10 টাকা চান্দা উঠায় ইলেকশন করি নাই। 10 টাকা খরচ করলে আমার পকেটের টাকা খরচ করেছি। বাংলাদেশে এমপি হয়েছে সম্ভাবনাময় এমপি যারা, তারা নিজের টাকা চেয়ে পরে গেছে কালেকশন করে ইলেকশন করে, আমরা জানি। আমাকে কেউ 10 টাকা দিয়েছেন বলেন, হাত তুলে বলেন তো কেউ দিয়েছেন কেউ 10 টাকা? আমি আমার টাকা দিয়ে ইলেকশন করেছি ইনশাআল্লাহ। আপনারা আমার 10 টাকা উঠানোর জন্য আমি আপনাদের কাছে কোনো দাবি নাই, সরকারের কাছে নাই। যা খরচ করেছি এটা আমার পকেটে ফি সাবিলিল্লাহ। আমার 1 টাকা উঠাতে হবে না। 100% সরকারি অনুদান আপনাদের কাজের মধ্যে ইনশাআল্লাহ বিনিয়োগ হবে। আমাদের নেতা কর্মীদের অনুরোধ করব, আপনারাও আমার মতো 5 বছর জনগণের জন্য থাকেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনারা সম্মানিত হবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনারা ধরাত্ম হবেন। আল্লাহ পাক দিলে আল্লাহ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা জনগণের জন্য থাকবেন 5 বছর, জনগণ আপনাদেরকে স্মরণ রাখবে 100 বছর। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের সাথে রাখবেন, পারবেন সবাই ইনশাআল্লাহ। আর যদি কোথাও অরাজকতার চেষ্টা কেউ করে, কোথাও যদি আমাদের উন্নয়নে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তাদেরকে সেখানেই তাদেরকে চিরতরে নিমিষ করে দিতে হবে। ওখান থেকে আর আগানোর সুযোগ দেওয়া যাবে না। আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জনগণ যে ভালোবাসা দিয়ে আমাকে ভোট দিয়েছে, তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, নেক কাজে আমাদের হায়াত দান করো, নেক পথে চলার তৌফিক দান করো, অন্যায় এবং সকল গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের এই মজলিসকে কবুল করো, বালিয়াবাসীকে কবুল করো। বালিয়া মাদ্রাসা, মসজিদ, বাজার, হাট, স্কুল সব সহ সকল কাজে উন্নয়নে অংশগ্রহণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমাদের দোয়াকে